মেয়েরা কি পর্ন ভিডিও দেখে আর কেন দেখে? আমরা সবসময় শুনি ছেলেরা দেখে, কিন্তু মেয়েরাও কি দেখে? যদি দেখে তো তবে কেন দেখে? ভিডিওতে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে বিবাহিত মেয়েরাও কেন পর্ন ভিডিও দেখে সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব। এবং একটি মেয়ে যদি পর্ন ভিডিও দেখে তো তার মানসিকভাবে তার কিভাবে পরিবর্তন হতে পারে এবং তাদের এই চাহিদা কিভাবে পুরুষের সঙ্গে সম্পর্কিত, এই বিষয় নিয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন। আমরা আপনার বিবাহিত লাইফে অনেক সাহায্য করতে পারি। তো চলেন শুরু করি। বর্তমানে বেশিরভাগ মেয়েরা এইসব ভিডিও কৌতূহলী দেখতে শুরু করে। যখন তাদের বন্ধু বান্ধবী বা তাদের কাছের মানুষ এই বিষয় নিয়ে কথা বলে, তখন সে মনে করে আমি তো এই বিষয় নিয়ে কিছু জানি না। তখন সে এই বিষয় জানার জন্য এইসব ওয়েবসাইটগুলো ভিজিট করে থাকে। এবং আবার অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের সাথে ছোটকালে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেখানে সে বড় হয়ে যায়। তখন সে চিন্তা করে এই সময় আসলে আমার সাথে কি হয়েছিল, সেটা ব্যাপারে সে ভালো মতন জানতে বা বিস্তারিত জানতেও সে এইসব ওয়েবসাইট ভিজিট করে থাকতে পারে। এবং এইসব ওয়েবসাইটগুলো এমনভাবে বানানো হয়েছে যে যে একবার এটা দেখে সে এটা বারবার দেখতে আস্তে আস্তে নেশা নেশা হয়ে যায়। একবার দেখে তার ভবিষ্যতে আস্তে আস্তে বারবার দেখা শুরু করে দেয়। এবং আমাদের বাড়ি এবং আমাদের সমাজেও এইসব শিক্ষা সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না এবং মা বাবারাও এটা নিয়ে কোনো সচেতন নেই এবং তারা এটা ভেবে কথা বলতে শরম বা লজ্জা পায় বলতে পারি। আমরা বাঙালিরা এটা নিয়ে কোনো বিষয় নিয়ে কথা বলি না। এই কারণে নারীরা নিজে থেকেই জানার চেষ্টা করে পুরুষের মতো নারীদেরও শারীরিক চাহিদা রয়েছে। এই পরতে তাদের টেনশন বা তারা যখন ব্যস্ত থাকে না বা যখন তাদের মধ্যে অনেক বেশি টেনশন বা অনেক ভয় কাজ করে বা কোনো ইম্পর্টেন্ট কাজ করে, তখন তারা এইসব ভিডিও দেখতে পারে। কারণ এটা যেমন ছেলেদের যেমন হয় তেমনই মেয়েদেরও তারা দেখতে পারে। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পর্কে জানবো, যেমন নারীরা যদি এইসব ভিডিও দেখে এইসব কাম করে তাহলে কি তাদের বাচ্চা নিতে কোনো সমস্যা হতে পারে ভবিষ্যতে? কোনো নারী যদি পর্ন ভিডিও দেখে এইসব কাজ করে তাহলে ভবিষ্যতে তার বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না, কিন্তু ছেলেরা যদি এইসব কাজ করে তাদের সমস্যা হতে পারে, কিন্তু মেয়েদের কোনো সমস্যা নেই। কিন্তু বেশি করা শরীর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। না, অনেক নারীর ডিএনএর উপর নির্ভর করে তার চুল বা তার ত্বকে এটা নির্ভর করতে পারে। ওকে, এখন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাব যে এই এই কাজটি করলে মেয়েরা কেন কিভাবে পুরুষের সাথে এটা সম্পর্কিত, সেই সম্পর্কে আমরা বলবো। বেশিরভাগ মেয়েরাও এটাকে নর্মালি নিলেও কিছু মেয়েরা আছে এটাকে ঘৃণা হিসেবে নেয়, যে এটা এমনভাবে নেয় যে তারা ভবিষ্যতে তার নিজের হাজবেন্ডের সাথে এটা করতে চায় না বা তাদের মতন বিয়েই করতে চায় না। তার বিয়ে করার পরেও তারা অনেক 1-2 মাস নেয় ইয়া করার জন্য, কারণ তারা এটাকে অনেক ভুল মনে করে। কারণ এটা, আর বিশেষ করে তো পর্ন ভিডিও তো ছেলেদের জন্য বানানো হয়, তো ছেলেদের জন্য যত বানানো হয় সে কারণে পর্ন ভিডিওতে মেয়েদের অপমান বা হালকা একটু নিচে করে দেখানো হয়, যার জন্য ছেলেরা যেন দেখে যেন মজা পায় বা ফিল পায়। কিন্তু এই পর্ন ভিডিও তো মেয়েদের জন্য বানানো হয় নাই, সে কারণে যখন মেয়েরা দেখে তখন তারা খারাপ মনে করতে পারে। সে কারণে তারা ভবিষ্যতে এটা না করতে চাইতে পারে। বা আবার অনেক মেয়েরা থাকে অন্য চিন্তা করে, মনে করেন ভবিষ্যৎ হাজবেন্ডে অনেক বেশি মনে করা শুরু করে, আর যখন বিয়ে হয় তখন তারা হতাশ হয়ে যায়। বা যেমন মনে করেন কি, বাংলাদেশের কিন্তু ছেলেরা এত বড় লম্বা চড়া নয়, কিন্তু ওই পর্ন ভিডিওতে এমন ছেলেদেরই নেওয়া হয় যারা লম্বা চড়া বা বুঝতেই তো পারছেন লিঙ্গর সাইজ বেশি। কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু এরকম নয়। এবং লিঙ্গের কথা যদি বলি, তো একটি মেয়ে 4 ইঞ্চি লিঙ্গ থাকলেই সেটা থেকেই সন্তুষ্ট হতে পারে। কিন্তু যারা এইসব পর্ন ভিডিও দেখে তারা 4 ইঞ্চি হওয়ার পরও তারা ওই পর্ন ভিডিওর বড় বড় লিঙ্গ দেখে তাদের সমস্যা হতে পারে, ভবিষ্যতে তাদের ইন্টিমেটের সমস্যা হতে পারে। আচ্ছা, তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করবেন, আমি কিন্তু সব কমেন্ট পড়ি। অন্য ইউটিউবারের মতন নয়, আমি একজন ডাক্তার, তো আমি সব কমেন্ট পড়ি। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন, আপনার বিবাহিত লাইফে আমি অনেক সাহায্য করতে পারি।